আজকে মঙ্গলবার সকালবেলা সব চারদিকটা ঝাঁট দিতে দিতে ছাদে এলাম, তো দেখি ছাদটাও নোংরা হয়ে আছে। এতটা হয় না, কালকে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হয়েছে, তো গাছের পাতাগুলো ঝরেছে, তাই নোংরা হয়েছিল। তো চারদিকটা পরিষ্কার করেছি, দিয়ে পুরো ক্লিন হয়ে গেছে। তো ঝাঁট দিতে এসে আর ক্যামেরা নিয়ে আসিনি, নাহলে দেখাতাম। অনেকটাই নোংরা হয়েছিল, ওগুলো ঝাঁট দেওয়ার পর ভালোই পরিষ্কার হয়ে গেছে। এদিকে দুর্গাপুজোর প্যান্ডেল তো শুরু হয়ে গেছে, শুরু হয়ে যে প্যান্ডেল শেষ হয়েই এসছে। এবার যেগুলো ডিজাইন করা হবে সেই ফ্রেমগুলো বাঁধা হচ্ছে, কেন দুর্গাপুজোর প্যান্ডেলে কাজ হচ্ছে। এটা গেট হয়েছে, আর যিনি হাত দেখাচ্ছিলেন উনি হচ্ছেন আমার কাকা শ্বশুর, আমাদের বাড়িতেই এসেছিলেন। দিয়ে দোকানে আছে, নিচে দোকান আছে। এই গাছটা আবার ফুল ধরেছে, কি সুন্দর লাগছে না? গাছটা পার্পল গাছ, ফুলটাও পার্পল হয়েছে। এই ফুলগুলো বেশ ফুটে গেছে। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8:30 মতো বাজবে, তাই ফুলগুলোও ফুটে গেছে। খুব সকালের দিকে ফোটে না, যখন আমি সকালের দিকে আসি। লেবুগুলোতে বেশ রং ধরেছে। কমলা লেবু তো কমলা লেবুর মধ্যে প্রচণ্ড সেন্ট বেরোয়, দারুণ সেন্ট বেরোয়। কিন্তু যে একবার একটুখানি খাবে, গোটা লেবুটাও তাকে ফিনিশ করতে হবে না, আর সে কোনো দিন খাবেও না। এই গোলাপটা বেশ ফুটেছে। কদিন ধরেই ভাবছি যে জবা ফুলগুলো কবে ফুটবে, সে আর ফোটে না। তারপর দেখছি ভালোই কুঁড়ি ধরেছে। এবার একদিন আগু পিছু করে হয়তো সবকটাই ফুটবে। একদিনকার ফুল তো, আজকে ফুটবে, কালকে নষ্ট হয়ে যাবে। কিন্তু খুব সুন্দর লাগে। গোলাপ ফুলের পর আমাকে এই জবা ফুলটা খুব ভালো লাগে, কেন জানি না, এত সুন্দর দেখতে লাগে। যে কোনো কালারই, বিশেষ করে রেডটা হলে ভালোই লাগে। কামরাঙা শেষ হয়ে গেছে, আবার ফুল ধরেছে, আবার হয়তো হবে। ভালোই খাওয়া হলো কামরাঙাগুলো। মায়েদের জন্য নিয়ে গেছিলাম 2 পিস, সবাই খুব নাম করলো যে এত মিষ্টি কামরাঙা। এই যে কাকা এইগুলো দিতে এসেছিলো, কুমড়ো শাক, এগুলো এখন আমি কাটবো। এত গরমের পর একটু বৃষ্টি হচ্ছে। কালকে বিশাল গরম ছিল, তারপর কালকে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে 2বার বৃষ্টি হয়েছে। ভালোই মৌসমটা আছে, মানে অতটা আর গরম নেই। যা গরম হচ্ছিল, যেন মরে যাওয়ার মতো গরম হচ্ছিল। এখন বৃষ্টিটা হয়ে তবু ঠান্ডা পাড়া আছে। বৃষ্টি হচ্ছে, আবার রোদও উঠেছে। এই যে আমার জানালায় রোদ এসেছে, তারপর এই যে রাস্তায় রোদটা পড়ছে। এই গাছটায় 2টো ফুল ফুটেছে, এখানে একটা আর একটু ওপরে। বাইরে এতটা অন্ধকার নেই, আলো আছে, কিন্তু আমার ক্যামেরাটা নিতে পারছে না আলোটা। কিয়ান ও দিভাইয়ের সাথে এত জোরে জোরে কথা বলছে, আমার রেকর্ডিংয়ে উঠে যাচ্ছে। কিয়ানের এক্সাম চলছে, ও স্কুল চলে গেছে। তো আমি এইগুলো একটু মলাট দিতে বসেছি। মাত্র 6 মাস স্কুল স্টার্ট হয়েছে, তাই মলাটগুলো সব ছিঁড়ে গেছে। আসলে যখনই বলে যে ছুটি হয়ে যাবে, তখন যেমন তেমন করে বইগুলো আসলে ঢুকিয়ে দেয়, দিয়ে ছিঁড়ে গেছে। 7টা বইয়ের মধ্যে 4টে বইয়ের মলাট ছিঁড়ে গেছে, আর 3টে আছে, ওগুলোও যাবো অবস্থা হয়ে আছে। তো 2টো বই নিয়ে গেছে, যেটা পরীক্ষা হবে সেটা নিয়ে গেছে, আর যেটা পরীক্ষা তার পরের দিন থাকবে সেটা নিয়ে গেছে। মানে পরীক্ষার পর টিউশন দেয়। যেমন আজকে ইংলিশ আছে, ইংলিশ পরীক্ষা হওয়ার পর তার পরের দিনে যে পরীক্ষাটা থাকবে, মানে জিকে আছে, জিকেটা টিউশনে করিয়ে দেবে, রিভিশন করিয়ে দেবে। সেই জন্য পরের দিন পরীক্ষার বইটাও পাঠিয়ে দিতে বলে। বইয়ের মলাট দিচ্ছি, আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় বইয়ে আমি মলাট দিতে পারতাম না, অনেক বড়োবেলা অবধি পারতাম না। তো তখন দাদা মলাট দিয়ে দিত, আমি এরকম বইটা ধরে থাকতাম আর দাদা মলাট দিত। মায়ের অত সময় হতো না মলাট দিয়ে দেওয়ার, তো দাদাই দিয়ে দিত। ওর নিজেরটাও দিত, আমারটাও দিয়ে দিত। তারপর যখন বইয়ের মলাট দিতে শিখি, তারপর নিজে নিজে দিতাম। এই বইয়ের মলাট দেওয়া, স্টিকার দেওয়া, তারপর স্টিকারে নাম লেখা, এগুলো আমার খুব ভালো লাগতো। আমার বইয়ের মলাটগুলো সারা বছরই চলে যেত, কোনো দিন বছরে 2বার মলাট দিতে হয়নি ক্লাস 1 থেকে। তো কিয়ান ছোটো তো, একদমই ছোটো, ওর বয়সটাতে আমি স্কুল যাইনি। আর গুছিয়েও ঢোকায় না। ও কী করে, ছুটি বললি বা বই গোছাও বললি, ও কী করে সব কটা বই একদম এমনভাবে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়, এসে দেখি দুমড়ে মুচড়ে আছে। সে মলাট তো ছিঁড়বেই। কিয়ান থাকলে ও আমাকে একটু হেল্প করতো বা হেল্প করতে চাইতো। আমি যখন কোনো কাজ করি, ও হেল্প করতে চায় বা বসে দেখে। যদি বলি চুপ করে বসে দেখো, তুমি পারবে না, বসে দেখে। কিন্তু ও নেই এখন, স্কুলে আছে।
তো ডিস্টার্ব করে না যে বই ছিঁড়ে দেবো বা আমি কোনো কাজ করছি সেই কাজটা করতে দেবো না, ওই করবে, জেদ করবে, এমন করে না। হয়তো চুপ করে বসে রাগ দেখাবে, বাট জেদ ঝোঁকটা করে না। এটা রাইমস পাতলা পাড়া বই তো, ওই জন্য হয়তো আরও ছিঁড়ে গেছে। এমনকি বইটাও ছিঁড়ে গিয়েছিলো, আমি আটা লাগিয়ে ঠিক করেছি। বইয়ের কোনো যত্ন নেই। ও এখন বই খাতা স্কুল টিচার কিছুই বোঝে না। যখন বুঝবে হয়তো সব ঠিক হয়ে যাবে। এগুলো মলাট দেওয়ার পর যে একটু পিন মেরে দেবো, কিন্তু বইটা যদি ছিঁড়ে যায় সেই জন্য পিন দিতেও পারি না। জাস্ট এইভাবে ভাঁজ করে একটু টাইট করে রাখি যাতে না ছেড়ে। অনেক ভারী বই চাপিয়ে রেখে দিই যাতে চিপকে যায়, কিন্তু তাতেও দেখছি ছিঁড়ে যাচ্ছে। যাক, দুটো বই আপাতত হয়েছে। একটা মলাটকে দুটো করে ফেলেছিলাম, মনে ছিল না বড় বড় বই তো একটা গোটা করেই মলাট লেগে যায়। যাক, এটা নষ্ট হবে না, কপিতে মলাট দিয়ে দেবো, মানে খাতাতে।